নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ অনুষ্ঠানে। সামনেই উৎসবের মাস, দুর্গাপুজো রেস কাটতে না কাটতেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো এবং আলোর উৎসব দীপাবলি ও ধনতেরাস। এই পুজোর মাস অর্থাৎ অক্টোবর 2025 তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন কাটবে। আজ আমরা আলোচনা করব আমরা প্রেম, বিবাহিত জীবন, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য এবং কর্মজীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে। তুলা রাশির জাতকদের জন্য অক্টোবর 2025 সম্পূর্ণ রাশিফল। তুলা রাশির বন্ধুরা, আপনারা কি জানেন, যখন জীবনে খুব খারাপ সময় আসে ঠিক তারপরেই কিন্তু ভালো দিনের আগমন ঘটে। এই অক্টোবর মাসটি আপনার জন্য সেই বার্তা নিয়ে এসেছে। কিন্তু মনে রাখবেন, এই মাসটি যেমন সুখবর নিয়ে আসছে, তেমনই কিছু ক্ষেত্রে বিশেষ সাবধান থাকতে হবে, নয়তো আপনি অনেক বড় সমস্যায় পড়বেন। এই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনে কি বড় পরিবর্তন আনতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে, আর এই উৎসবের মাসে কোন বিশেষ প্রতিকার করলে আপনার জীবনে সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা দেখতে পাবেন, সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই দেখে নেওয়া যাক অক্টোবর মাসে গ্রহের অবস্থান তুলা রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে। 1 নম্বর, কেরিয়ার বা কর্মজীবন। তুলা রাশির জাতকদের জন্য এই মাসটি কর্মজীবনের দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার রাশিতে সূর্যের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে একজন নেতার ভূমিকা পালন করতে সাহায্য করবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। পদোন্নতির যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় ভাগ্য সঙ্গ পাবেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা মাসের মাঝামাঝি সময়ে ভালো খবর পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো। নতুন কোনো চুক্তি বা ডিল ফাইনাল হতে পারে। তবে মনে রাখবেন, ষষ্ঠ ঘরে রাহুর অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই চোখ কান খোলা রাখুন এবং নিজের কাজের ব্যাপারে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক দিক থেকে অক্টোবর মাস তুলা রাশির জন্য বেশ ভালো ফল দেবে। আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ দ্বিতীয় ঘরে ধনস্থানে থাকায় আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পরিবারে কোনো শুভ কাজের জন্য অর্থ খরচ হলেও আপনার সঞ্চয় বাড়বে। বৃহস্পতির কৃপায় পুরনো কোনো বিনিয়োগ থেকে এই মাসে লাভ পেতে পারেন। তবে দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে, যেমন চিকিৎসা বা ভ্রমণের জন্য খরচ। তাই খরচের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। এই মাসে পড়তে চলেছে ধনতেরাস। আপনার জন্য এই ধনতেরাসে সোনা বা রূপোর পাশাপাশি পিতলের কোনো জিনিস কেনা অত্যন্ত শুভ হবে। এটি আপনার বৃহস্পতিকে আরও শক্তিশালী করবে এবং আর্থিক ভাগ্যকে উজ্জ্বল করবে। 3 নম্বর, প্রেম ও সম্পর্ক। তুলা রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবনের জন্য এই মাসটি একটি পরীক্ষার। পঞ্চম ঘরে শনির অবস্থান প্রেমের ক্ষেত্রে কিছু ধীর গতি আনতে পারে। সম্পর্কের সিরিয়াসনেস বাড়বে, কিন্তু ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। আপনার সঙ্গীকে সময় দিন, তার সাথে কথা বলার চেষ্টা করুন। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য সময়টা অনুকূল। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধীরে ধীরে বিশ্বাস তৈরি করুন। অহংকার বা ইগোকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না, কারণ আপনার রাশিতে সূর্যের অবস্থান মাঝে মাঝেই আপনাকে একটু অহংকারী করে তুলতে পারে। সঙ্গীর সঙ্গে ভালোভাবে কথা বলুন। 4 নম্বর, বিবাহিত জীবন। বিবাহিত জীবনে এই মাসে মিশ্র ফল পাবেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান বাড়বে। সন্তানের দিক থেকেও ভালো খবর পেতে পারেন। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। মাসের শেষ দিকে ছোটোখাটো বিষয়ে মতের অমিল হতে পারে। যে কোনো সমস্যা হলে সেটা কথা বলে মিটিয়ে নিন, মনে চেপে রাখবেন না। 5 নম্বর, স্বাস্থ্য।
স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশি জাতকদের এই মাসে একটু বেশি সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান ছোটোখাটো রোগ বা সংক্রমণের কারণ হতে পারে। বিশেষ করে পেট, হজম বা ত্বকের সমস্যায় ভুগতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। আপনার রাশিতে সূর্যের অবস্থান আপনাকে এনার্জি দেবে, কিন্তু অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি বা স্ট্রেস আসতে পারে। তাই কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটা আপনার জন্য খুবই দরকারি। তুলা রাশির বন্ধুরা, এতক্ষণ তো আমরা ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলাম। এবার জেনে নিন এই মাসে আপনাকে কোন কোন বিষয়ে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। প্রথমত অর্থাৎ 1 নম্বর, অহংকারকে নিয়ন্ত্রণ করুন। আপনার রাশিতে সূর্যের অবস্থানের কারণে আপনার মধ্যে ইগো বা অহংকার বাড়তে পারে, যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক নষ্ট করতে পারে। দ্বিতীয়ত অর্থাৎ 2 নম্বর, গোপন শত্রু থেকে সাবধান। কর্মক্ষেত্রে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের পরিকল্পনা সবার সাথে শেয়ার করবেন না। তৃতীয়ত অর্থাৎ 3 নম্বর, স্বাস্থ্যে অবহেলা নয়। ছোটোখাটো স্বাস্থ্যের সমস্যাকেও এড়িয়ে যাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। চতুর্থ, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। দ্বাদশ ঘরে কেতুর কারণে আপনার খরচ বাড়তে পারে, তাই ভেবেচিন্তে টাকা খরচ করুন। তুলা রাশি বন্ধুরা, এবার আসা যাক সেই বিশেষ অংশে যার জন্য আপনারা অপেক্ষা করছেন। এই পুজোর মাসে কোন কোন প্রতিকার করলে আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হবে। অক্টোবর মাসটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসটি উৎসবের মাস। এই সময়ে মহাবিশ্বের একটি ইতিবাচক শক্তির প্রভাব থাকবে। এই শক্তিকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য কিছু উপায় অবশ্যই করুন। এই বছরে ধনতেরাস আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে। এই দিন সন্ধ্যায় আপনার বাড়ির সদর দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে একটি 4মুখী তেলের প্রদীপ জ্বালান। এটি অকাল মৃত্যু বা দুর্ঘটনার ভয় দূর করে। এছাড়াও আপনার সামর্থ্য অনুযায়ী পিতলের কোনো জিনিসপত্র কিনুন। এটি আপনার অর্থভাগ্যকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই মাসে আপনার শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল। তাই এই রঙের পোশাক পরিধান করলে আপনার জীবনে সব দিক থেকে শান্তি ও আকর্ষণ বজায় থাকবে। ধনতেরাসের সন্ধ্যাবেলা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য 13টি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোণায় রেখে দিন। মাঝরাতের পর প্রতিটি কোণায় একটি কড়ি রেখে দিন। মনে করা হয় এর ফলে আকস্মিক ধনপ্রাপ্তি হয়। গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায় করা উচিত। কালী পুজোর রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন। এতে শত্রু, অপশক্তি ও নেতিবাচক প্রভাব দূর হয়। ধনতেরাসের দিনকে কিন্নরদের হাত থেকে টাকা নিয়ে নিজের পাশে রাখা উচিত। এর ফলে সাফল্য লাভ সম্ভব ও অর্থের অভাব থাকে না। ধনতেরাস ও দীপাবলির দিনকে শ্রীযন্ত্রের পুজো করা উচিত। এর ফলে আর্থিক অনটন কেটে যায়। শ্রীযন্ত্র পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন হয়। এছাড়াও কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছের গোড়ায় একটি সর্ষের প্রদীপ জ্বেলে তাতে কিছুটা কালো তিল রাখুন। এর ফলে মনের আশা পূর্ণ হবে। তুলা রাশি বন্ধুরা, 2025 সালে অক্টোবর মাস আপনার জন্য এক টার্নিং পয়েন্ট। মায়ের আগমন আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবেই। তবে মনে রাখবেন, আপনার সুখ শান্তি আপনার কথার উপরেই নির্ভর করছে। সতর্ক থাকুন, প্রতিকারগুলি করুন এবং আপনার জীবনে এক নতুন আলোর সূচনা দেখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার যাত্রা শুভ হোক। নমস্কার।